হাইড্রেট সিড ড্রিঙ্কস একদমই মিষ্টি না। এখন আপনার কাছে মনে হতে পারে এটা খুব বেশি মিষ্টি। একদমই না। এখানে কিন্তু ইসুপগুল ভুসি, তোকমা বীজ, তারপর চিয়া সিড, আমরা হালিম বীজ দিয়েছি, এবং এখানে কিন্তু ইসুপগুলের বীজটা সাথে ভুসিটাও কিন্তু দেওয়া হয়েছে। এবং এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আখের গুড় দিয়ে মিক্স করা। আপনারা চিনি খেলে যতটা মিষ্টি হবে, বা 1 চামচ চিনির জন্য যতটা মিষ্টি হবে, এটা কিন্তু ততটা মিষ্টি হবে না। এবং 2 চামচ দিলেও আপনি এতটা মিষ্টি পাবেন না। আমরা ফিল্ড রিভিউ দেখাবো আপনাকে কিছুদিন পর। আমরা ফিল্ডে যাব, গিয়ে মাঠ পর্যায়ে আমরা সবাইকে খাওয়ানোর চেষ্টা করব, যারা ডায়েট করে স্পেশালি সকালবেলা তাদেরকে। এবং এটা দেখেন, একটু ক্লোজ করে দেখেন, এখানে কিন্তু গুড় দেয়া আছে। হ্যাঁ, আখের গুড় সহ দেয়া। আরেকটু জিনিস আপনাকে দেখায়, এখানে হচ্ছে আখের গুড়, আর এটা হচ্ছে আখের গুড় ছাড়া। এটা হচ্ছে হাইড্রেট সিড ড্রিঙ্কস আখের গুড় ছাড়া, এটা হচ্ছে শুধু আখের গুড়। আর এটা আপনার আখের গুড় সহ হাইড্রেট সিড ড্রিঙ্কস, মানে তিনটা জিনিস আমাদের কাছে অ্যাভেলেবল পাচ্ছেন। এবং আমাদের একটা পাউচ আছে, ছোট্ট একটা হাইড্রেট সিড ড্রিঙ্কস এর 100 গ্রামের প্যাকেজ। এটা হাফ কেজির প্যাকেজ, এটা 1 কেজি। এটা হচ্ছে আপনার 1 কেজি আখের গুড়, যারা স্পেশালি আখের গুড়টা নিতে চান। দেখেন, চিনিতে হাইড্রোস মিক্স করা থাকে, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশে সুগারটা আসে। স্পেশালি সুগার কিন্তু বাংলাদেশে যেই হয়, এটা কিন্তু হচ্ছে আপনার বিট থেকে হয়। বিট রুট না, বিট নামে আরেকটা ফল বা সবজি আছে, যেটা ব্রাজিল থেকে বা অন্যান্য কান্ট্রি থেকে এসে এখানে সুগারকে রিফাইন করে ওরা হচ্ছে একটা লাল চিনি পাঠায়, সেটাকে রিফাইন করার পর এটা হয়। ওইটা প্রচুর মিষ্টি হয়, বাট আখের গুড় জেনারেলি এত মিষ্টি হয় না। এটা থেকে সুইট একটা স্মেল পাবেন। এবং আমি আপনাকে যখন পরবর্তীতে ভিডিওগুলো দেখাবো, তখন আপনি বুঝতে পারবেন। আপনাকে এটা পরে দেখাই, আপনাকে এই জিনিসটাকে দেখাই, একটু দেখেন। এখানে আমরা এই যে হাইড্রেট সিড ড্রিঙ্কসটা, যেটা গুড় ছাড়া, সেটার কোয়ালিটি দেখেন। এখানে কিন্তু ইসুপগুল ভুসিটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, এবং এটা কিন্তু 5-6টা গ্রেডের হয়। আমরা কিন্তু সবচেয়ে ভালো গ্রেডের ইসুপগুল ভুসিটা দিচ্ছি, একদম হোয়াইট, এমন কোনো ধুলাবালি কিছুই এখানে থাকবে না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আরো একটা আছে, এখানে ইসুপগুলের বীজ দেওয়া আছে, এবং আমরা কিন্তু সব পরিষ্কার করে দিচ্ছি। এখানে কিন্তু হালিম বীজ, চিয়া সিড, তারপর হচ্ছে তোকমা বীজ, তুলসী বীজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। আর আমি আপনাদেরকে একটু এটা রেডি করে দেখাচ্ছি। দেখেন, এটা রেডি করে আপনাকে এখানে দেওয়া আছে 1 চামচ বা 1.5 চামচের মতো দেওয়া আছে। আমি আপনাকে 2 চামচ, 2 টেবিল স্পুন দিয়ে একটু মিক্স করে দেখাবো। ফার্স্ট অফ অল আমরা এখানে একটু পানি নিয়ে নিই। দেখেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সবাই ভাবে যে এটা হয়তো আখের গুড় দিয়ে বানানো, একদম মিষ্টি হবে, আমার ডায়াবেটিস বেড়ে যাবে। না, একদমই না, এটা আপনার ভুল চিন্তা ভাবনা। দেখেন, যে জিনিসটা আপনি এখনো ট্রাই করেননি, সেটা নিয়ে আপনি ভুল ধারণা নিয়ে বসে থাকলে হবে না। আমি আপনাকে একটু দেখাই। সেই জন্য আমি বলতেছি যে অ্যাটলিস্ট 100 গ্রামের একটা পাউচ নিয়ে যান। এটা আপনি নিয়ে আপনার ধারণা চেঞ্জ হয়ে যাবে, কারণ রমজানে কিন্তু এই জিনিসটা আপনার ভেরি ইম্পর্টেন্ট, এটা আপনার জন্য, আপনার রিফ্রেশমেন্টের জন্য। এই যে দেখেন, একটু নিচ থেকে দেখেন জিনিসটা কিভাবে পড়তেছে, একটু সোজা করে ফ্রেমটা ধরে ধরে দেখেন। এই যে দেখেন জিনিসটা, আমি 2 চামচ দিলাম, কিন্তু 2 চামচে দেখেন কালারটা কত জোস লাগতেছে। কালারটা একদম ডিরেক্ট আমাদের দেশে যেহেতু এই আখের গুড়টা তৈরি হয়, এই আখের গুড়টাই কিন্তু আমাদের তৈরি, দেশ থেকে নেয়া। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, বাকি যে এই যে এখানে সিডগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবগুলো ইম্পোর্টেড সিড, আমাদের দেশীয় কোনো সিড নেই। এগুলো শুধু তোকমা বীজটা হচ্ছে আমাদের দেশের। এবং তোকমা বীজটা কিন্তু আমাদের হাতে বসে পরিষ্কার করতে হয়। দেখেন, এখানে কিন্তু 1.5 চামচ দেওয়া, এখানে 2 চামচ দেওয়া। এটার কালারটা একটু আপনাকে যদি দেখাই, দিস ইজ দ্য ভ্যারিয়েশন কালারের। একটু দেখেছেন, এটা একটু হালকা থেকে একটু গাঢ় হয়ে গিয়েছে। আর এটার টেস্টটা আমি আপনাকে একটু বলি, এটা কেমন হয়েছে। আমি আমি যদি এই গ্লাসের বলি, এটা একদমই হচ্ছে মিষ্টি মনেই হয় না। আর এটা, হ্যাঁ, এটা সামান্য মিষ্টি হয়েছে। মানে আপনি 2 চামচ চিনি দেওয়ার কারণে যেই মিষ্টিটা হওয়ার কথা, সেটার ধারে কাছে নেই। ধরেন, এই 2 চামচ চিনি দেওয়ার কারণে ব্রিক্স যদি হতো 50 বা 60 বা 70, কথার কথা। ব্রিক্স হচ্ছে একটা, কিভাবে বুঝাই, এটা হচ্ছে যারা ইন্ডাস্ট্রিয়ালে জব করে তাদের কিন্তু ব্রিক্স মেজারমেন্ট করতে হয় চিনির ঘনত্বটাকে। তো এটা যদি ধরেন আমি 50 ধরে নিলাম, কথার কথা, তাহলে চিনির যদি 2 চামচে 50 হয়, এটা কিন্তু হবে মাত্র 10। মানে বুঝতে পারছেন ডিফারেন্সটা কত হবে। এটা মেজারমেন্টের হিসাব করে আমি আপনাকে বললাম। আর আখের গুড়টা আমি আপনাকে একটু ঢেলে দেখাই। জেনারেলি আখের গুড় ক্লট হয়ে যায়, এবং এটাই হচ্ছে আখের গুড়ের নেচার, ক্লট হয়ে যাবে। এবং এই ক্লট জিনিসটা আস্তে আস্তে করে আপনি যখন নাড়াচড়া করবেন, এটা কিন্তু ভেঙে ভেঙে পড়বে, এবং সাথে সাথে এটা আবার গুঁড়ো হয়ে যাবে। এবং এই আখের গুড়ের এত সুন্দর একটা স্মেল থাকে, কারণ এটাকে কিন্তু ঘষে 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 এটাকে তৈরি করতে হয়। এবং এই জন্য এটার কালার এবং হচ্ছে এটার স্মেল, অস্থির একটা স্মেল হয়। আপনাকে বুঝাইতে পারবো না আসলে এটার টেস্ট কেমন হবে। এটা দারুণ একটা জিনিস। আমাদের 1 কেজির এটা জার, এটা হচ্ছে হাফ কেজির, এটা হচ্ছে 1 কেজির। আমাদের একটা প্যাকেজ আছে,
হাফ কেজি আখের গুড় সহ, হাফ কেজি আখের গুড় ছাড়া হাইড্রেট সিড ড্রিঙ্কস, এবং 1 কেজি আখের গুড় সহ 1 কেজি আখের গুড় ছাড়া হাইড্রেট সিড ড্রিঙ্কস। কেন? সবাই আখের গুড় পছন্দ করে না, তবে আমি বলবো যে এই প্যাকেজটা নেওয়ার পর আখের গুড় সহ আখের গুড় ছাড়া যদি নেন তাহলে আপনার পছন্দ হবে। কেন? আপনি পরবর্তীতে আখের গুড় সহই নেবেন, কারণ আপনার মাথায় একটা জিনিস ক্লিক করবে যে আমার তো মিষ্টি খাওয়া যাবে না। এখন এটা খাওয়ার পর দেখছি যেটা মিষ্টি না, বাট এটা আমার আমার ভালো লাগতেছে, ওইটাতে সুন্দর একটা আখের স্মেল আসতেছে। জেনারেলি আখের গুড় কিন্তু অনেক যেটা ঝোলা গুড়, এটা কিন্তু অনেক মিষ্টি হয়। কেন? আখের গুড়টা হচ্ছে আপনার এখানে ভারী থাকে, আর এটা যখন পাউডার ফর্মে নিয়ে আসা হয় ঘষতে ঘষতে, তারপর হচ্ছে এটাকে গরম করে ঘষে যখন তৈরি করে, তখন কিন্তু পাউডার করলে একটা জিনিস বেড়ে যায়। তার মানে আপনি এক চামচে যতটুকু ঝোলা গুড় হওয়ার কথা, 1 চামচে পাউডার কিন্তু এত হবে না। পাউডার প্রায় হচ্ছে 1 চামচ ঝোলা গুড়ের প্রায় ধরেন ডাবল, 2 চামচ পাউডার হবে, এরকম ব্যাপারটা আর কি। তো সেই জন্য আমি আপনাকে বলবো যে আমাদের এই 100 গ্রামের প্যাকেজটা অ্যাটলিস্ট একবার নিয়ে ট্রাই করেন। যারা হচ্ছে এটা খাওয়ার, এটা তো খাবেনই, এটা এই হাইড্রেট সিড ড্রিঙ্কসটা। আর এটা কিন্তু 100 গ্রামের একটা প্যাকেজ, 100 গ্রামের প্যাকেজটা কিন্তু আপনি নিয়ে ট্রাই করে দেখতে পারেন অ্যাটলিস্ট। এই জিনিসটা নেওয়ার আগে আমি আপনাকে রিকমেন্ড করব। তো আপনি বুঝতে পারছেন যে আমাদের প্যাকেজটা আমরা কিভাবে সাজিয়েছি, এবং আপনি হয়তো কোয়ালিটি দেখতে পাচ্ছেন। একটু কাছে নিয়ে আসেন, এই জিনিসটা আমি আর একটু দেখাই। এই যে এখানে আমাদের এই হাইড্রেট সিড ড্রিঙ্কসের কোয়ালিটি বুঝতে পারতেছেন, অস্থির, দারুণ একটা জিনিস। আর সাথে আপনি এই জিনিসটা যদি আমাদের ট্রাই করেন, দুটো মিলে আপনার একটা ভালো একটা কম্বিনেশন হবে। যারা আখের গুড়টা ট্রাই করতে চান, আমি বলবো মাস্ট এটা ট্রাই করবেন। আপনার হচ্ছে চিনি খাওয়ার যে অভ্যাসটা থাকবে সেটা কিন্তু ধীরে ধীরে রিকভার করবে, কারণ এটার মিষ্টি যেহেতু কম। আপনার এই জিনিসটা যখন দিয়ে খাবেন তখন কিন্তু হচ্ছে, আমি বলবো না যে আপনার ডায়াবেটিস বলে আপনি এই জিনিসটা খেতে পারবেন। আমি বলবো যে যদি মিষ্টি খাওয়ার আপনার ক্র্যাভিং জাগে তাহলে এটা খাবেন, তখন হচ্ছে আপনার মিষ্টির ঘনত্ব একদম কমে যাবে, প্রায় 40% কম থাকবে চিনি থেকে মিষ্টির পরিমাণটা। তো সেই জন্য আমি আপনাকে রিকমেন্ড করবো এটা। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।